সবাই ভালো আছেন আশা করি। আমরা ইউটিউবের এসইও চেকলিস্ট নিয়ে কথা বলবো আজকে। ওকে, সো ইউটিউব নিয়ে যারা কাজ করেন অথবা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই চেকলিস্টটা অনেক ইম্পর্টেন্ট। চেকলিস্ট কি কাজ করে? এটা অনেকটা টু ডু লিস্টের মতো, একটা নোটিশ বোর্ডের মতো, যে আপনাকে রেগুলার এই টাস্কগুলো করতে হবে অথবা এই চ্যানেলের জন্য এই কাজগুলো আপনাকে করতে হবে, ব্যাপারটা এরকম। সো আপনাকে আহ এটা ওয়ান কাইন্ড অফ গাইডলাইন নিঃসন্দেহে বলতে পারেন। এবং আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজগুলোর একটা ফুটপ্রিন্ট রাখতেছেন। ধরেন আপনি কিওয়ার্ড লিস্ট বের করে ফেলছেন, সো আপনি এখানে এটা ওকে দিয়ে দিলেন। দেন আপনার সিট কিওয়ার্ড লিস্ট আপনার ফেভারিট এসইও মানে রিসার্চ টুলের মধ্যে অ্যাড করলেন। সো যেমন টিউববারি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। সো আপনি টিউববারির মধ্যে অ্যাড করলেন, সেখান থেকে আপনি রিসার্চ করেন। এবং শুধু তাই নয়, এই যে আপনি যখন চেক পয়েন্ট গুলো এখানে দিচ্ছেন, এট সেম টাইম আপনি এখানে নোট পাচ্ছেন অথবা রেকমেন্ডেড অ্যাকশন পাচ্ছেন। সো এখানে ধরেন আপনি যখন কিওয়ার্ড দিবেন, আপনি কি পাবেন? আপনি লং টেল কিওয়ার্ডের একটা আইডিয়া পাবেন। আমি সেটাও এখানে বলে দিচ্ছি। সো এখানে কোন সেগমেন্ট গুলোর উপর বেস করে এই চেকলিস্ট বানানো হয়েছে দেখেন এখানে। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন অথবা কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongio.thinkific.com। লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে, এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন, আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়। ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য, দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে, যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন। এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গীয়র এই ফ্রি কোর্সে। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। এরপরে আহ কিওয়ার্ড ইভ্যালুয়েশন করা হয়েছে। সো সেখানে একটা ব্যাপার রয়েছে, ইভ্যালুয়েট করা হচ্ছে। দেন ভিডিও প্রোডাকশনের উপর বেস করে করা হচ্ছে। এরপর এসইও আপলোড চেকলিস্ট, সো এটা ইম্পর্টেন্ট। সো আপনার অনেক সময় এরকম হয় যে ধরেন আপনি ট্যাগ দিতে ভুলে গেছেন অথবা থাম্বনেল দিচ্ছেন, কিন্তু থাম্বনেলটার মধ্যে আপনার কিওয়ার্ড প্লেস করেননি। সো এই ব্যাপারগুলো এখানে থাকতেছে, সেই জিনিসগুলো এখানে অ্যাড করা হয়েছে। দেন আপনার ভিডিও প্রোডাকশন চেকলিস্ট, সরি প্রমোশন চেকলিস্ট, আপনার কোন কাজগুলো রেগুলার করতে হবে সেটা। এরপর ট্র্যাকিং, মোটামুটি 50+ চেক পয়েন্টস আছে। আপনি জাস্ট এই ইয়াগুলো দেখতেছেন, অর্থাৎ এখানে পয়েন্টস গুলো দেখতেছেন। যখন যেটা করা হয়ে যাচ্ছে আপনি জাস্ট এটা ওকে দিয়ে দিচ্ছেন। ওকে, এতে কি হচ্ছে, আপনার কাজের একটা প্রোগ্রেস থাকতেছে। আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন, আপনার বসকে এটা দেখাতে পারেন, আপনার বস দেখতে পারে ও আচ্ছা আপনি এই কাজগুলো করছেন অথবা এগুলো করতেছেন। ইভেন আপনার ক্লায়েন্টকে ওগুলো দেখাতে পারেন যে ওকে আপনি এই কাজগুলো করছেন এবং এই কাজগুলো করা হচ্ছে। সো এতে কি হবে, আপনার ক্লায়েন্ট একটা আইডিয়া পেলো যে অ্যাকচুয়ালি আপনার আপনার চ্যানেলের সে আপনি যে কাজগুলো করতেছেন সেটার অ্যাকচুয়ালি প্রোগ্রেসটা কি অথবা সেটা রিপোর্টিংটা কি। এটা ওয়ান কাইন্ড অফ রিপোর্টিংও বলা যেতে পারে। আপনি এইটাই ক্লায়েন্টকে দিতে পারেন যে আপনি এই কাজগুলো করে আসছেন। সো ক্লায়েন্ট দেখতে পেলো ওকে আপনি এতগুলো পয়েন্টস এর উপর কাজ করছেন এবং এতগুলো ভিডিওতে কাজ করছেন। সো আপনি যদি 10টা ভিডিওতে কাজ করেন, সেম জিনিস সেই 10টা ভিডিওর জন্য করতেছেন। ওকে, আবার যদি ফ্রম স্ক্র্যাচ থেকে করেন, আপনি এটা উইকলি একটা রিপোর্ট হিসেবে দিতে পারেন, মান্থলি একটা রিপোর্ট হিসেবে এটা দিতে পারেন। ওকে, সো ফাইলটা অনেক ইম্পর্টেন্ট। এই টাইপের চেকলিস্ট আরো শেয়ার করব। আপনি চেকলিস্টটা ডাউনলোড করতে চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে রাখছি, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিন। ওকে, আর কোনো কোশ্চেন থাকলে জানেন। আমি অ্যাকচুয়ালি এগুলো নিয়ে খুব বেশি ডিসকাস করতেছি না, কারণ এগুলো খুব সিম্পল জিনিস। নিউবিদের জন্য হয়তো একটু কঠিন হতে পারে, বাট আপনি যে পয়েন্টসটা বুঝবেন না সেটা কমেন্টে জানান, আমি অ্যান্সার করে দিব। বাট যারা অলরেডি কাজ করতেছেন অথবা আইডিয়া আছে তাদের কাছে এই টপিকগুলো কঠিন কিছু না, এগুলো খুব সিম্পল টপিক। এরপরে যদি বুঝতে অসুবিধা হয়, আপনি গুগলে এই সেম কোশ্চেন নিয়ে আস্ক করতে পারেন, গুগল থেকে অ্যান্সার পেয়ে যাবেন। অথবা অথবা আপনি জাস্ট চ্যাটে জানান অথবা কমেন্টে জানান, আমি সেটার জন্য অ্যান্সার করবো। ওকে, গ্রুপে জানালেও চলবে, গ্রুপে আপনি অ্যান্সার পেয়ে যাবেন। থ্যাংক ইউ গাইস।